অনেক বিষয়ে জানতে পারবেন। আগে ভিডিওটি দেখুন, তারপরে বিস্তারিত কথা বলছি। আগে থেকে কেউ টানাটানি করবেন না, ভিডিওটি শেয়ার করে দেবেন। মামুন মামুন বলা হচ্ছে, তুই করে বলা হচ্ছে, কত বড় স্পর্ধা। একজন আল্লামা মামুনুল হক একদিনে তৈরি হয় না, এর ভার বোঝেন আপনারা। আমরা মিডিয়াতে দেখেছি একজন জনপ্রতিনিধি যিনি অত্যন্ত সভ্য ফ্যামিলির ছেলে, শিক্ষিত ছেলে, তিনি আরেকজন প্রতিনিধিকে তুই তোকারি করেন। এটা কোন ধরনের? আপনারা পেরেছেন সেটা কন্ট্রোল করতে? আমি সেটা বলতে দিচ্ছে না বলে আমি বলছি, আমার ভোট রয়েছে, বলতে দিতে হবে আমাকে, আমাকে বলতে দিতে হবে। দেখছেন অবস্থা, দেখছেন, দেখেন আমরা বক্তব্যটা আমরা শুনেছি, পেপারের দিনে রাখছে, এটাও দেখেছে, আমরা শুনেছি। আপনি শেষ করে দেন। আমি ধন্যবাদ শেষ করে দেন। আমাদের এখানে আমি সব রাজ্য প্রার্থী হয়েছে। আমি আমি তাকে পছন্দ করি। মামুনুল ভাই রয়েছে, মিজান ভাই রয়েছে, আমি সবাই বলতে পারছি, উনিও তো আছে। আমি একটু প্রস্তাব রাখবো আপনাদের কাছে যে আমরা নয়জন প্রার্থী আমরা বসে আছি, মহানগরের সমস্যা বিতর্ক করতে পারি। এটা আপনাদেরকে অনুরোধ করছি আমি। আর অবশ্যই মহানগরের উন্নয়নের জন্য কাজ করেন। মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা নাটক, মিথ্যা গল্প, এগুলো মহানগর বাসা সহ্য করে না। থ্যাংক ইউ। আমরা এখানে এসে আপনার প্রতিশ্রুতিটা আপনি বলবেন। এখানে এমন কোনো আমরা বক্তব্য দিব না যাতে যে আমাদের এখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। আমরা এখানে সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশে শুরু করেছি, আশা করি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা শেষ করতে চাই। আপনারা যদি মনে করেন আমাদেরকে ছাড়াও আপনারা 9 জন প্রার্থী আলাদা বসে কথা বলতে পারেন, সেটা আরো ভালো। আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া, রিটার্নিং অফিসার ছাড়া নিজেরাই বসতে পারে, এটা আরো বেটার। এটা আপনাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো, ইলেকশন কমিশনের জন্য ভালো। যাই হোক দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলেন। এই ভিডিও নিয়ে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।